बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फसल्लि लिरब्बिका वनहर सदाकाल्लाहुल आज़ीम। একটা মাসআলা নিয়ে আলোচনা হবে। মাসআলাটি হলো কুরবানি ওয়াজিব নাকি সুন্নাত। আসল মাসআলা হলো কুরবানি করা ওয়াজিব। এ ব্যাপারে অনেক দলিল আছে, কোরআনের দলিল আছে এবং একাধিক হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। সর্বপ্রথম আমরা জেনে নিই যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের উদ্দেশ্যে, আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। যেমন এই আল্লাহর হুকুমে, এই আল্লাহর নির্দেশে যেমন নামাজ পড়া ওয়াজিব হয়, একইভাবে কুরবানি করাও ওয়াজিব হয়। অনেকে প্রশ্ন আসবে যে অনহার শব্দের অন্য একটা মানে আছে। তো আসল মানে যেটা, অনহার শব্দের মানে হলো কুরবানি করা। কেননা তাফসিরে রুহুল মানিতে এসছে, সেখানে লিখেছেন এই আয়াতের তাফসিরে, আল আকসারুনা আলা আন্নাল মুরাদ বিন নাহরি নাহরাল আযাহি। এখানে নাহর শব্দের মানে অধিকাংশ উলামায়ে কিরামদের মত অনুযায়ী নাহর শব্দের মানে হলো নাহরুল আযাহি, অর্থাৎ কুরবানির নাহর। এই আয়াতের এই তাফসিরের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে কুরবানি করাটা হলো ওয়াজিব। দ্বিতীয় একটা দলিলের মাধ্যমে আমরা হাদিস জেনে নেই। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3123 নম্বর হাদিস, সেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিস, আমরা অনেকেই জানি, প্রসিদ্ধ হাদিস। সেখানে বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য আছে তার সত্ত্বেও সে কুরবানি করলো না, সে যেন আমার ঈদগাহের ধারে কাছেও না আসে। আপনারা লক্ষ্য করে দেখুন এই হাদিসটির মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কঠিনভাবে বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমার ঈদগাহের ধারে কাছেও না আসে। এ ব্যাপারে ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের উক্তিতে বলেছেন যে হাদিসটা যেহেতু কুরবানি ছেড়ে দেওয়ার ব্যাপারে একটা কঠিন ধমকি দেওয়া হয়েছে, আর ইসলামের একটা নীতিমালা এটাই যে যখন কোনো ইসলামের কোনো হাদিসের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ধমকি দিয়ে কোনো কথা বলে থাকেন, সেটা ওয়াজিব ছেড়ে দেওয়া ব্যক্তিদের কারণেই হয়। কেননা ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণেই সাধারণত হাদিসের মধ্যে ধমকি বা জোর দিয়ে বলা হয়। তাহলে জানা গেল যে কুরবানি করাটা হলো ওয়াজিব, তা না হলে এরকম ধমকি আসতো না। এই হাদিসটির সনদের ব্যাপারে আমরা লক্ষ্য করলে দেখা যায় অনেক উলামায়ে কেরামেরা সবাই বলেছেন যে হাদিসটি সহিহ। যেমন এখানে ইমামে হাকিম রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিসটি সহিহ বলেছেন, এবং ইমামে যাহাবী রহমতুল্লাহ আলাইহি তালখিসে সহিহ বলেছেন। একইভাবে ইমামে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি ফাতহুল বারীতেও এই হাদিসটি সহিহ বলেছেন। সুতরাং জানা গেল যে এই হাদিসের কারণে আমাদের কুরবানি করাটা হলো ওয়াজিব। 3 নম্বর দলিল হিসেবে একটা হাদিস জেনে নেই। হাদিসটি জামে তিরমিজি শরীফের মধ্যে এসেছে, 1507 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইযাহি, অর্থাৎ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর অবস্থান ছিলেন, আর প্রতি বছরই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন। তো এই হাদিসটি লক্ষ্য করে দেখুন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনা থাকাকালীন কখনো তিনি কুরবানি ছাড়েননি। আর শরিয়াতের মূল নীতিমালা হচ্ছে এটাই যে কোনো কাজ যেটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিকভাবে করেছেন, কখনো ছাড়েননি, তো সেইটা সাধারণত সেই কাজটি ওয়াজিব হয়। এটা ওয়াজিব হওয়ার ক্ষেত্রে একটা প্রমাণ বহন করে, এটা ওয়াজিবই হয়। কেননা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাতার ধারাবাহিকভাবে করে গেছেন, কোনোদিন ছাড়েননি। এই ব্যাপারে কুরবানি ওয়াজিব হওয়ার ব্যাপারে আরো একটি হাদিস আছে চতুর্থ নম্বর দলিল হিসেবে। সে হাদিসটি ইবনে মাজাহ শরীফে এসেছে, 3125 নম্বর হাদিস। সেখানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন কুল্লু আমিন উযহিয়াতান, অর্থাৎ হে মানুষ সকল, প্রত্যেক পরিবারের কর্তাদের উপরে
প্রতি বছর কুরবানি করা আবশ্যক, কুরবানি করাটা হলো ওয়াজিব। তো এই হাদিসটা লক্ষ্য করে দেখা যায় যে প্রতি বছর প্রত্যেক পরিবারের যে কর্তা, সেই কর্তাদের উপরে প্রতি বছর কুরবানি করা ওয়াজিব বলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উল্লেখ করেছেন।